আমি অনলি শুধু গরু বিক্রি করা টাকা দিয়ে হজে যাচ্ছি, সিরাজগঞ্জের কালো পাহাড়। সেই মালিক আমি একা যেতে চাইছিলাম, কিন্তু আমি দেখা যায় যে আমার বাড়িয়ালি আমার গরু পিছিয়ে শ্রম দিয়েছে, আমি তার সাথে নিয়ে যেতেছি অনলি শুধু গরু বিক্রি করা টাকা দিয়ে। হ্যাঁ, গরু বিক্রি করছে, আরও আছে গরু আমার, আরও আছে গরু। আমি শুধু অনলি একটা গরু 16 সালে 15,500 টাকাতে একটা গরু কিনছিলাম, তার থেকে 15 লক্ষ টাকা বিক্রি করছি, এবং আরও 10 লক্ষ টাকার গরু আমার আছে। খারাপ তো লাগলে কি, আমি সত্যি আল্লাহর পথে খরচ করতেছি টাকাটা, আল্লাহর রাস্তায় খরচ করতেছি, আমার মনে তৃপ্তি লাগছে আর কি। না, সবারই পক্ষে মনে করেন, সবাই যদি বাল্যতে নিয়াত করে যে আমি গরু বিক্রি করে হজে যাবো, দেখা যায় যে একটা যে শখ করে গরু পালে, সে যে শখ করে পালে গরু, নিশ্চয়ই হজে যেতে পারবে সে। না, সামর্থ্য, সে যদি হজ করা তো ফরজ, কিন্তু সবার তো সামর্থ্য হয় না। কিন্তু গরু বিক্রি করা টাকা দেওয়া সহজ হয়, একটা গরু তো অনেক টাকা বিক্রি করা যায়, আল্লাহ যদি গরু পালে গরু দেয়। আল্লাহর কাছে কিছু দোয়া চামো যেন আল্লাহ আমাদের সম্পূর্ণ গুণা মাফ করে দেয়, পিছিয়ে যত গুণা করছি সব আমাদেরকে মাফ করে দেয়। এই উদ্দেশ্যে আমরা হজ করতেছি। অনেকদিন পর্যন্ত আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল হজ করার জন্য, তাই আমরা হজ করার জন্য আগ্রহী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আল্লাহর কাছে কত কিছু চাওয়ার পাওয়ার আছে, সব কিছু যা চাবো তাই পাবো। মাপ চাবো, তারপরে যা আল্লাহর কাছে দোয়া করব। হ্যাঁ, দেশবাসীর জন্য দোয়া করব, সকলের জন্যই দোয়া করব। আমার অনুভূতি আসলে একজন মুসলমানের সন্তান হিসাবে ইসলামের যে 5টি মৌলিক বিষয়, তার মধ্যে হজ একটা অন্যতম। আমি যে আজকে এই হজের যাত্রা করছি, এটা আমার জন্য খুবই সুখকর এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি এবং কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আমাকে পবিত্র মক্কা শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ আমার দেখার সৌভাগ্য হবে। ভালো লাগছে ইনশাল্লাহ। আমি নতুন মানুষ যাইতেছি তো, আল্লাহ তাল্লার কাছে যে হুজুরবাগ সাল্লাল্লাহু সাল্লামের রওজা জিরত করবো, মক্কা ঘরে টপ ঘুরবো, এটাই তো আমার কাছে খুবই ভালো লাগছে। আল্লাহর রহমতের জায়গায় যাওয়ার জন্য আমার মন কান্দিত আছে। আমি 66 বছর বয়সের সময় আমি কোরআন শিক্ষা করছি। অত্যন্ত খুশির খবর যে আমরা দুজনেই আল্লাহর মেহমান হিসাবে তার কাবা ঘরের কাছে যেতে পারতেছি, এবং তার রকম অন্যান্য আহকাম আমকার এবং ফরজ ওয়াজিবগুলো পালন করার জন্য যে নিয়ত করেছি, সেগুলো যেন সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে আরও বেশি ভালো লাগবে। এই জন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ, অনেক 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 তার অনেক যে আমাদেরকে আল্লাহ বাছাই করেছে। এই জন্য আমি খুব খুশি যে আমি তওয়াফ করতে পারবো, যেখানে হজ করতে পারবো, সেই হজ। এটা যখন আমি বরাবরই 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, যদিও ছোটোবেলা থেকে, তারপরে তখন থেকে একটা বাসনা ছিল যে যখন আমার হাতে আল্লাহ আমাকে তৌফিক দেবে, আমার সেই রকম টাকা পয়সা দেবে, তাহলে আমি। এবং পরবর্তীতে যখন বিয়ে করছি, তখন আরেকটা তামান্না সৃষ্টি হয়েছে যে দুজনেই যেন হজে যেতে পারি। এটাই তো আল্লাহর নিয়ত পূরণ করছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহর দরবারে লাখো লাখো বার শুকরিয়া আদায় করি। আমি খুব লাকি, আল্লাহ আমাকে ওইখানে নিতেছে, বিশাল জায়গাতে তার ঘর তাপ করব। আমার মন এত বড় হয়ে আছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আমি লাখো কোটি বার।